অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডো শেষ হওয়ার পর নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে আর্জেন্টিনার, এগিয়েছে বাংলাদেশ। তবে ব্রাজিলের জন্য দুঃসংবাদ, পিছিয়ে গেছে অনেকটা। অক্টোবরের উইন্ডোতে আর্জেন্টিনা খেলেছিল 2 আন্তর্জাতিক প্রীতি ম্যাচ, সমান 2টা ম্যাচ খেলেছে ব্রাজিলও। বাংলাদেশও খেলেছে 2টা ম্যাচ। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভেনেজুয়েলা এবং পুয়ের্তো রিকোর বিপক্ষে জয় পেয়েছে আর্জেন্টিনা। ভেনেজুয়েলাকে 1-0 গোলে পরাজিত করে আর্জেন্টিনা পুয়ের্তো রিকোকে পরাজিত করেছে 6-0 গোলে, যেটার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্ট বেড়েছে আর্জেন্টিনার। এর আগে 18 সেপ্টেম্বরের ঘোষিত ফিফার র্যাঙ্কিংয়ে 1870 পয়েন্ট নিয়ে 3 নম্বর পজিশনে ছিল আর্জেন্টিনা। তবে সেই পয়েন্ট বেড়েছে এবার 1872 পয়েন্ট নিয়ে 2 নম্বর পজিশনে উঠে এসেছে আলবিসেলেস্তারা। এর আগে সেপ্টেম্বরের উইন্ডোতে ব্রাজিলের অবস্থান ছিল র্যাঙ্কিংয়ে ষষ্ঠ, 1762 পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ছিল ব্রাজিল। তবে অক্টোবরের উইন্ডোতে সাউথ কোরিয়াকে বড় ব্যবধানে পরাজিত করলেও জাপানের বিপক্ষে 3-2 গোলে পরাজিত হয়ে পয়েন্ট হারিয়েছে সেলেসাওরা। 3 রেটিং পয়েন্ট হারিয়ে নতুন র্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান সপ্তম। আর্জেন্টিনার চেয়ে প্রায় 5 ধাপ পিছিয়ে আছে ব্রাজিল। ফিফার নতুন র্যাঙ্কিংয়ে 3 ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান 183 নম্বরে, 894 রেটিং পয়েন্ট বাংলাদেশের। এদিকে নতুন র্যাঙ্কিংয়ে সবার উপরে অবস্থান করছে স্পেন। অক্টোবরের উইন্ডোতে পরপর 2 ম্যাচে 2 প্রতিপক্ষকে বড় ব্যবধানে পরাজিত করে র্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান মজবুত করেছে স্প্যানিশরা। 2 নম্বরে আছে আর্জেন্টিনা, 3 নম্বরে অবস্থান করছে এমবাপ্পের ফ্রান্স। অক্টোবরের উইন্ডোতে একটা ম্যাচ জিতলেও অপর একটা ম্যাচে ড্র করেছে ফ্রান্স, যার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার নিচে নেমেছে তারা। 4 নম্বরে আছে ইংল্যান্ড, 5 নম্বরে পর্তুগাল। র্যাঙ্কিংয়ে এগিয়েছে নেদারল্যান্ড, তাদের অবস্থান 6 নম্বরে। 7 নম্বরে ব্রাজিল, 8 নম্বরে বেলজিয়াম, 9-এ উঠে এসেছে ইটালি। শীর্ষ 10-এ অবস্থান নিয়েছে জার্মানির বর্তমান অবস্থান 10ম স্থানে। অক্টোবরের উইন্ডোতে পরপর 2 ম্যাচে 2টাতেই জিতে র্যাঙ্কিংয়ে এগিয়েছে জার্মানরা। 1713 রেটিং পয়েন্ট নিয়ে 10ম স্থানে আছে তারা। ফিফার নতুন র্যাঙ্কিং 136তম স্থানে আছে ইন্ডিয়া।